নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা কন্যার ভিডিও, অর্থাৎ কন্যার যদি আপনি মানুষ হন, আপনি অক্টোবর পুজোর মাস কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আমি একটা কথা বলে নিই আগে, শুধু ভিডিও শুরু করার আগে, অবশ্যই বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় কথাবার্তা কারোর সাথে বলে নেবেন, কারণ এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন। তো এইটুকুই, কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, বা এটা ঘটনা। তাহলে চলুন শুরু করি। কন্যার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে অক্টোবর মান্থ কী রেজাল্ট দেবে বা কী ফল দেবে। ট্রানজিটটা ভীষণ ক্রুশিয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে কন্যার ক্ষেত্রে এই মুহূর্তে। বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, রবি বুধ কেতুর যোগ রয়েছে কন্যাতে, কন্যা রাশির ওপরে। রাহু বসে রয়েছে মীন রাশিতে, শনি বক্রী শনি বসে রয়েছে 6th হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে। একমাত্র দ্বিতীয়ায় শুক্র, এটা ভীষণ প্লাস পয়েন্ট, ভাগ্য সাথ দিচ্ছে এবং ধনস্থান ভালো হচ্ছে, এটা ঘটনা। তা চলুন পরপর শুরু করি, বুঝতে পারবেন। দেখুন, শরীর মোটামুটি স্টেবল। আমি এক্সপেক্ট করব শরীর ভালো থাকছে, বা কন্যার মানুষ যদি আপনি হচ্ছেন, শরীর বা স্বাস্থ্য ঠিকই আছে, খুব বেশি চাপ বা খুব বেশি অসুবিধার জায়গা নেই। কিন্তু অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত টেনশান করে ফেলার একটা টেন্ডেন্সি কাজ করছে। টুকটাক ভোগান্তিগুলো লেগে থাকতে পারে, খুচরো খাচরা ভোগান্তিগুলো লেগে থাকতে পারে। কনসেন্ট্রেশনে প্রবলেম দেবে এই রবি বুধ কেতুর যোগ। কনসেন্ট্রেশন, কিছু ক্ষেত্রে ল্যাক অফ এনার্জি, এটা করবে। যদিও আমি আশা করতে পারি বড় ভোগান্তি, বড় অসুস্থতা, বড় রোগ ভোগের চান্সেস কিন্তু নেই। তো বন্ধুরা, বলতে পারি এই দিক বা এই জায়গাটা কিন্তু আপনার বা আপনাদের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে বা পজিটিভ দেখাচ্ছে। এই মাসে যাদের কোনো অপারেশন, কোনো সার্জারি, কোনো বড় ট্রিটমেন্টের ব্যাপার আছে, তারা পজিটিভলি করান। ভাবার দরকার নেই, ট্রিটমেন্ট করান। যদি করানোর ব্যাপার থেকে থাকে, ভালো কোনো ডাক্তার দেখানোর ব্যাপার রয়েছে, যাওয়াটা উচিত, দেখানোটা উচিত। বন্ধুরা, পিতা মাতার স্থান কিন্তু গণ্ডগোলের, তো পিতা মাতার হেলথ একটু লক্ষ্য রাখবেন। সন্তান স্থান ভালো, এবং পার্টনারের জায়গা হেলথ মোটামুটি স্টেবল, অসুবিধা নেই। কিন্তু এজেড সিনিয়র বা পেরেন্টসদের শরীর খেয়াল রাখবেন। দেখুন, ক্যাশ ফ্লো ভালো বলছি, কিন্তু আমি ইনভেস্টমেন্ট ভালো বলতে পারছি না। চিন্তায় যখন গণ্ডগোল থাকে, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না। তো খরচাগুলো একটু দেখে, এবং কেন করছি, কী খাতে খরচা করছি, একটু বুঝে শুনে চলা উচিত। ক্যাশ ফ্লো ভালো, পয়সার আদান প্রদানগুলো ভালো হচ্ছে, ক্যাশ ইন হ্যান্ড হতে পারে। কিন্তু যখন আমি কোনো খরচা করছি না, সেগুলো ভুল করছি, ভুল খাতে করছি, বা ভুল জায়গায় ভুলভাবে করছি। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি চাপের জায়গা কিন্তু এটা। আপনি যখন কন্যার মানুষ, বা আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, তো এটা খেয়াল রাখছেন। যদি কোনো বাড়ি, ভূমি, গাড়ি বা এগুলোর ব্যাপার থেকে থাকে, আমি প্রবলেম হবে বলছি না বাড়ির কাজে হাত দেওয়া, কিন্তু সবটা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে করা উচিত। স্পেশালি যখন কোনো বড় বড় খরচাগুলো করছেন, এটা একটু দেখে করবেন। যদিও ট্যুর বা ট্রাভেলগুলো কোনো অফিসিয়াল ট্যুর হতে পারে, কোনো কি বলবো, ওই ধরুন কোনো বেড়াতে যাচ্ছেন, যে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো আশা করতে পারি আপনাকে ভালো রেজাল্ট বা স্টেবল রেজাল্ট দেবে। তো আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এই জায়গা বা এই দিকটা ভালো হচ্ছে বা ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। তো এটা পজিটিভ, বা ভ্রমণ ভালো রেজাল্ট দেবে। আসছি চাকরির জায়গা, কারণ পয়সাটা আসে চাকরি বা বিজনেস থেকে। চাকরি বা বিজনেসটা কেমন হবে একটু দেখি। প্রথমে বিজনেসটাই একটু বলি। রোজই তো চাকরি চাকরি করতে থাকি। দেখুন, সপ্তমপতি নবমে বসে রয়েছে, 9-2 কানেক্ট করছে, তাহলে 2-7-9 কানেকশন তৈরি হচ্ছে, এবং রাহুর দৃষ্টি থার্ড হাউসে পড়ছে, অর্থাৎ বিজনেস গ্রো কিন্তু করবে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এবং কিছু বেসিক ভালো কাস্টমার, ভালো লেভেলের কাস্টমার আপনি কিন্তু পাচ্ছেন। তো বিজনেস কিন্তু পজিটিভ জায়গায় দেখাচ্ছে, এবং স্টেবিলিটি বলতে পারি। বিজনেস ক্ষেত্রে স্টেবিলিটি হিউজ হয়তো হচ্ছে না, কিন্তু ফ্লো ভালো, মাল বিক্রি বাটা ভালো হবে,
এবং যিনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন ভালো রেজাল্ট পাচ্ছেন। তো গ্রো করবে, আপনাকে আরও অ্যাক্টিভ থাকতে হবে এবং ওই সিদ্ধান্ত বা চিন্তাভাবনাগুলোর গণ্ডগোল রয়েছে, প্রথমে বলছিলাম না, এটা বিজনেসের ওপর কিছু ক্ষেত্রে এফেক্ট দেয়। তো এই জায়গা বা এদিকটা খেয়াল রাখবেন। নতুন যারা স্টার্ট আপে নামছেন, বিজনেস করবেন, পার্টনারশিপ বিজনেস করবেন, একটু দেখে শুনে এগোবেন। নতুন ফ্র্যাঞ্চাইজি নেবেন, একটু দেখে শুনে এগোবেন। একটু বুঝে দরকার আছে, একটু ভাবনা চিন্তাগুলোকে স্বচ্ছতা দরকার এবং ডিসকাশনটা দরকার রয়েছে, বা আলোচনা সাপেক্ষে এগোনোটা দরকার আছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুরা, যারা ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড, মানে আমি প্রোডাক্ট, এদের বিজনেস অনেকটা ভালো হবে। আমি যখন প্রোডাক্ট, ধরুন একজন ডাক্তারবাবু, একজন উকিলবাবু, একজন ভালো মেকআপ আর্টিস্ট, সে প্রোডাক্ট, তো তাদের বিজনেসগুলো ভালো চলছে। আসবো চাকরির জায়গা। দশমপতি কেতুযুক্ত হয়ে যাওয়া কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার নির্দেশ করছে, খেয়াল রাখবেন। কোনো না কোনোভাবে আপনার হায়ার অথরিটিসের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের সাথে, এদের জায়গা থেকে সম্পর্কগুলো গণ্ডগোল করতে পারে। তো হায়ার অথরিটিস ডিস্টার্ব হচ্ছে। এবং 2 নম্বর জায়গা বা 2 নম্বর দিক হচ্ছে যে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকছে। এর পরের যেটা কথা সেটা হচ্ছে যে কাজ হবে, চাপটা প্রচুর। দশমে যেহেতু মঙ্গল দিয়ে মাস শুরু করছে, অষ্টমপতি, অফিসের সুস্থ পরিবেশে একটু গণ্ডগোল রয়েছে এবং টার্গেটটা অনেকটা, টার্গেট বেস কাজকর্ম, তো টার্গেটটা অনেকটা, কিন্তু কাজ হবে আমি বলতে পারি। ধরুন আপনাকে এই মাসে টার্গেট দিচ্ছে 2 কোটি টাকা, আপনি রিচ করে যাবেন। পরিবেশটা ঠিক নেই, জব চেঞ্জেসের সিদ্ধান্ত নেওয়া যায়, অফিসিয়াল কোনো ট্যুর করা যায়, দূর ভ্রমণ, কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা, এগুলো কিন্তু করা যায়। তো কর্ম হচ্ছে ভালো। আপনার প্রশ্ন যখন এটা যে ধরুন আপনি একজন মাস্টারমশাই বা দিদিমণি, স্টুডেন্টদের সাথে আপনার সম্পর্ক ভালো হচ্ছে, কিন্তু কালিগ যারা অন্যান্য মাস্টারমশাই দিদিমণিরা বা ওপর লেভেল অথরিটিস, এদের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আপনি কন্যার মানুষ হলে ভালো চলছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে। আসবো পার্সোনাল লাইফগুলো। পঞ্চমপতি খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি পড়ে যাওয়া, প্রেমে নিয়মিতভাবে ঝগড়া বিবাদ অশান্তি চলতে পারে। প্রেমিক প্রেমিকারা, প্রেম ভাগ্য আমি খুব একটা ভালো বলতে পারছি না। প্রেম কিন্তু সাবধানে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বা আপনি যখন কন্যার মানুষ, তো প্রেমে গোলযোগ, গণ্ডগোল বা অবস্ট্রাকশনস তৈরি হচ্ছে বা প্রবলেম অ্যারাইজ করছে, আপনাকে এটা লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হবে। কিছু ক্ষেত্রে বন্ধুত্ব বা সহকর্মী, এরা কিন্তু একটু বেগ দেবে। বন্ধু তো অনেকেই আছে, খুব ক্লোজ ধরুন 5 জন, তাদের ব্যাপারটা আলাদা, বাদবাকি জায়গা লক্ষ্য রাখবেন। দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশনশিপ, অ্যাডজাস্টমেন্ট, প্রেম বা রোম্যান্স, এই যে ব্যাপারগুলো, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তিক্ততা মিটতে পারে, স্থিরতা আসতে পারে, একে অপরের প্রতি নির্ভরতা, বিশ্বাস তৈরি করছে। তো দাম্পত্য ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, পেরেন্টসদের হেলথটা ভালো নয়, সম্পর্ক ভালো, সন্তান সুখ ভালো, আত্মীয় স্বজনদের থেকে একটু দেখে, ইন লস থেকে একটু দেখে, বা ভাই বোন বা বাবা মা বা এই জায়গাগুলো নিয়ে খুব বেশি চাপ নেই, 19-20 হতে পারে, ব্যাপক কোনো অসুবিধা নেই। কিন্তু শ্বশুর বাড়ি একটু দেখে বা একটু বুঝে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বেশি লোকজন, বেশি মানুষজন, আপনাকে একটু বুঝে চলতে হচ্ছে বা একটু সামলে চলতে হচ্ছে, আমি এটা বলতে চাইছি আপনি যখন কন্যার মানুষ। তাহলে পরের পয়েন্ট বা পরের পার্টটা কী আসছে, পরের জায়গাটা কী আসছে, লিগাল ব্যাপার। যাদের চলছে তারা পজিটিভ রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন এই মাসে অন্তত। দৈনিক রাশিফল তো থাকে, আপনারা দেখেন দৈনিকে আমি অ্যাড করি আইন বা এগুলো। দৈনিকের সঙ্গে এখানে ডিফারেন্সটা এটা একটা ভিডিও 1 মাসের, যাদের একটাই ডেট পড়ছে এরকম। তো এই ব্যাপারটা তো লিগাল ব্যাপার স্যাপার, আইনি জটিলতা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ট্যুর ট্রাভেল হতে পারে, গাড়ি ফাড়িগুলো কিনতে পারেন, নতুন কেনাতে তো কোনো প্রবলেম নেই, বাট একটু সব মিলিয়ে ওই জায়গাগুলোকে ভেবে এগোবেন, কারণ
এই জায়গা থেকে একটু প্রবলেম দেখাচ্ছে। আমি তার মানে বলছি না পাগল বা এরকম কিছু, স্বচ্ছতার অভাব বা বুঝতে পারছেন না, ট্রান্সপারেন্সি নেই, এই যে এই জায়গাগুলো। তার লাস্ট পয়েন্টটা হচ্ছে এডুকেশন, কেমন চলবে, কেমন হবে, এটা একটু দেখে নিই। দেখুন, যত যাই খারাপ হোক, চাকরি খারাপ, ব্যবসা খারাপ, বিদ্যা খারাপ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ, যা খারাপ হোক না হোক, এমাস কন্যার এডুকেশন ভালো করবে, ভালো করবে। টিচার বা গুরু, ভালো গুরু পাবেন, প্রথম কথা। এবং আপনি একটু এনার্জিটা বাড়ান। আমি বলছিলাম না ল্যাক অফ এনার্জি বা এই ব্যাপারটা, আপনি একটু এনার্জিটা বাড়ান। যে কোনো ধরনের এডুকেশনের সাকসেস রয়েছে, কোনো কম্পিটিটিভ এক্সাম বা যারা ধরুন এই ধরনের পড়াশোনাগুলো করছেন, MBA, BBA, CA, ম্যানেজমেন্ট, এই ধরনের বা টেকনিক্যাল পড়াশোনায় সাকসেস আছে, একটু এনার্জি বাড়ান। আমি বাচ্চাগুলোকে ছেড়েই দিচ্ছি, ওই ধরুন 6, 7, 8 এদেরকে ছেড়ে দিচ্ছি, কারণ ধরুন পুজো আছে, পুজোর সময় দুর্গা পুজো, কালী পুজো এই সব রয়েছে, পুজোর সময় বাচ্চাগুলো আনন্দ করবে, এটাই স্বাভাবিক। যারা একটু বয়স্ক, বড় বড় গ্র্যাজুয়েশান, মাস্টার্স, PhD, রিসার্চ ওয়ার্ক, এই যে ব্যাপারগুলো, এই ধরনের যে পড়াশোনাগুলো এক্সপেক্টেড ভালো রেজাল্ট দেবে, নিশ্চিত, আমি নিশ্চিত দেবে। আমি আপনার উপর ভরসা রাখছি, আপনি পারবেন, পারবেন আপনি। আপনি নিজের উপর ভরসা রাখুন আর খাটুন, রেজাল্ট আছে। চাকরির পরীক্ষাগুলো বা এডুকেশন মানে এই ধরনের ব্যাপারগুলো আপনি পারবেন, আমি আশা করব আপনি পারবেন। দেখুন বন্ধুরা, রেজাল্ট ভালো হতে পারে। তো কন্যা ওভারঅল কিছু জায়গা ঘেঁটে রয়েছে। স্পেশালি প্রবলেম হচ্ছে বুধ কেতু যুক্ত হয়ে যাওয়া। তাহলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কতদিন সাবধানে থাকবো, আমি বলবো দুর্গাপুজো যতক্ষণ না মিটছে ততক্ষণ সাবধানে থাকবেন। এটাই। 3টে নক্ষত্র পার করে উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী যে কোনো গুরুজনদের সাথে সম্পর্ক দেখে চালাবেন, সেটা বাবা মাও হতে পারে। বাবা মা আমি ধরছি না, আমার বাবা আমার দোষ ধরবে না, আমার বাবা দোষ ধরলেও আমার ক্ষতি চাইবে না কোনোদিন। যে কোনো গুরুজন বাইরের বা এটা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বুঝে বলবেন, বাড়িতে বলছি না বা এটা নয়, যে কোনো প্রফেশনাল ফিল্ড বা কথা সব ক্ষেত্রেই ধরে রাখুন একটু বুঝে। এবং যখন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হচ্ছেন, ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, বন্ধুত্ব, একটু সাবধান। তাদের জন্য কিছু করা, তাদের থেকে কোনো সাহায্য নেওয়া, না নেওয়াটাই ভালো, বা একটু দেখে। এটাই বন্ধুরা কন্যার এ মাসের রাশিফল, অক্টোবরের রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে 5 থেকে 10% হলেও সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকু থাকতে হলে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর শান্তিতে, অবশ্যই শান্তিতে থাকতে হবে। নমস্কার।